হ্যালো, আসসালামু আলাইকুম। ব্রেনজেট সলিউশন থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আজকে আমরা দেখব কিভাবে একটি ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইটের ভিতরে আপনারা প্রোডাক্ট আপলোড করতে পারবেন, পাশাপাশি প্রোডাক্টের ভেরিয়েশন আপলোড করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই আমাদের ট্যাবে। তো প্রথমেই আমি আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। এটা আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। তো এখান থেকে দেখেন আমাদের এটা যদি ওয়েবসাইটটা প্রিভিউতে যাই, এটা নরমালি একটা গার্মেন্টস টাইপ ওয়েবসাইট, মানে একটা বাইং হাউস ওয়েবসাইট, বাট এখানে আপনার ই-কমার্সের কিছু ফাংশনালিটি অ্যাড করা রয়েছে। তো এখানে প্রথমে এই যে আওয়ার প্রোডাক্ট, তো যেখানে প্রোডাক্ট থাকে এখানে তো আপনার ই-কমার্স মাস্ট বি ইউজ করাই লাগে। তো দেন আমি এখানে ই-কমার্স ফাংশনালিটি ইউজ করেছি এবং এখানে প্রোডাক্ট আপলোডের বিষয়টা আর নর্মাল যে কোনো ই-কমার্স সাইটে প্রোডাক্ট আপলোডের বিষয়টা সেম একই রকম। তো চলেন আমরা দেখে নিই কিভাবে এটা আমরা এডিট করতে পারি। তো প্রথমেই আমি যেহেতু ড্যাশবোর্ডে লগ ইন আছে, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড এটা, তো এখান থেকে আমি সাইটটা যেহেতু ভিজিট করেছি, আমি হোম পেজ থেকে প্রথমে দেখিয়ে দিব কিভাবে ক্যাটাগরির ইমেজগুলো আমরা চেঞ্জ করতে পারি। এখানে যেরকম আওয়ার প্রোডাক্টের ভিতরে একটা আছে নিট, একটা আছে ওভেন, একটা আছে ফ্ল্যাট নিট অ্যান্ড আদার্স। এইটার ভিতরে আবার সাব ক্যাটাগরি আছে যে আপনার মেন্স, ওমেন্স, হ্যাঁ, আপনি যদি দেখেন মেন্স, লেডিস, কিডস, ফ্লেস, বেবিস, তারপরে বেবি র্যাম্পার্স, এগুলো কিন্তু সব আপনার সাব ক্যাটাগরি আকারে আছে। তো আমরা চলেন দেখে নিই। এখানে প্রথমত আমি এডিট এলিমেন্টে যখন ক্লিক করব, সরাসরি এটার এডিট পেজটা চলে আসবে আমাদের সামনে। এডিট পেজটা যখন চলে আসবে, আচ্ছা এই যে দেখেন এডিট পেজ চলে আসছে। তো এখন আমরা দেখেন ইজিলি এটা এডিট করতে পারবো বা ম্যানেজ করতে পারবো। তো আপনারা যদি দেখেন এই যে এখানে আমি ম্যাচ আওয়ার প্রোডাক্টের নিচে যে নিটের নিচে যে ওদের সাব ক্যাটাগরি প্রোডাক্টগুলো আছে, এই সাব ক্যাটাগরি প্রোডাক্টের ইমেজগুলো চেঞ্জ করে দেখাচ্ছি। প্রথমে আমি এই কলম আইকনে ক্লিক করব। এখানে দেখেন কলম আইকনে ক্লিক করার পরে এখানে যতগুলা সেকশন আছে, মেন্স, লেডিস, কিডস, ফ্লেস, বেবিস, সব চলে আসছে। তো মেন্সে যদি ক্লিক করি, যে দেখেন ব্ল্যাক টি শার্টের ইমেজটা এখানে আছে। আবার এটা অফ করলাম, আবার লেডিসে ক্লিক করলাম, এই যে লেডিসের এটা অ্যাশ কালারের টি শার্ট এটা ছিল, আবার চলে আসলো এখানে। আমি আবার লেডিসের উপরে ক্লিক করবো, এটা হাইড হয়ে যাবে। আচ্ছা, যে এখন দেখেন কিডসে যখন ক্লিক করতেছি, দেখেন এখানে কিন্তু কোনো কিছু নাই। আমি যখন এখানে প্লাস আইকনে ক্লিক করব, তো এখান থেকে আমি চাইলে আপলোড ফাইল থেকে সরাসরি কম্পিউটার থেকে নিতে পারবো, অথবা আমি মিডিয়া লাইব্রেরি থেকে এখান থেকে আমি যে কোনো একটা সিলেক্ট করতে পারবো। ধরেন আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম, বেবি ডেটা, এই ইমেজটা সিলেক্ট করে আমি সিলেক্টে ক্লিক করলাম। তো এই যে দেখেন কিডস আইটেমের ভিতরে এটা সিলেক্ট হয়ে গেল। এখন আমি জাস্ট এখান থেকে যদি আপডেট করে দিই, তাহলে এটা আমাদের ওয়েবসাইটে শো করবে। আচ্ছা, এখন একটা জিনিস আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে ভাই এখানকার সাইজ এবং এখানকার সাইজ বড় ছোট আছে। তো এটার পিছনে মেন রিজন হচ্ছে এইটার ইমেজের যে সাইজ আছে আর এটার সাইজ আছে এক না, এই কারণে বড় ছোট হচ্ছে। তো এখানে যখন ক্লায়েন্ট এগুলার আপলোড করবে, সবগুলো সেম একই সাইজ আপলোড করবে, একটা সাইজ থাকবে, ওই সাইজের উপরে ডিপেন্ড করে সেম সাইজের সবগুলা ইমেজ রেখে ওগুলো আপলোড করে দিলে তাইলে সাইজটা ঠিক হয়ে যাবে। আচ্ছা ওকে, এখন আমি এটা যেহেতু আপডেট করা শেষ, এখন আমি এটা কেটে দিচ্ছি। এখন আমি সাইটটা ভিজিট করতেছি, ভিজিট সাইট। তো দেখেন সাইটটা ভিজিট করার সাথে সাথে এখানে নিচের দিকে যদি চলে আসি, আমাদের এই যে দেখেন কিডস এর আইটেম এটা চলে আসছে, এখানে ইমেজটা চলে আসছে। তো ওকে, এটা আমাদের ক্যাটাগরি ইমেজ চেঞ্জের বিষয়টা শেষ, এটা সিম্পলি। এখন আমাদের এই ড্যাশবোর্ডের ভিতরে আমরা প্রোডাক্ট আপলোড করা শিখব। তো প্রথমে ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে অল প্রোডাক্ট, এই অল প্রোডাক্ট সেকশনে থেকে অল প্রোডাক্টে ক্লিক করব। দেন এখানে দেখেন অনেকগুলো প্রোডাক্ট আছে, আমি এখান থেকে অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করব। প্রোডাক্টের নাম দিয়ে দিব ডেমো টি শার্ট, জাস্ট একটা দিয়ে আমি বুঝাই দিচ্ছি, ডেমো টি শার্ট। এটা যাতে পরবর্তীতে আমি ডিলিট করতে পারি এই জন্য। আচ্ছা, এখানে আমি আপনার একটা ডেসক্রিপশন দিতে হবে। তো দেন আমি একটা প্রোডাক্ট ডেসক্রিপশন নেই, টি শার্ট, আমি জাস্ট গুগল থেকে একটা জাস্ট বাই ডিফল্ট নিয়ে নিচ্ছি ইউনিস। আচ্ছা, এখানে আমি দারাজ থেকে এখান থেকে আমি
ইমেজের ডেসক্রিপশনটা কপি করে নিচ্ছি। প্রোডাক্টের ডেসক্রিপশন এটা আমি টোটালি কপি করে নিলাম। কপি করা শেষ হওয়ার পর আমি আমার ওয়েবসাইটে চলে আসছি। ডেসক্রিপশনে দেখেন ডেসক্রিপশনটা বসাই দিলাম সুন্দর করে, জাস্ট কপি করে এনে বসাই দিচ্ছি, হয়ে গেছে আমার। এখন আমি কি করব, এখানে আমি প্রোডাক্ট থেকে ভেরিয়েবল প্রোডাক্টে ক্লিক করব, যেটা আমার ভেরিয়েশন আছে, কালার কম্বিনেশন আছে। আমি এখান থেকে প্রথমে অ্যাট্রিবিউটে ক্লিক করব এবং এখানে আমি কি ধরনের অ্যাট্রিবিউট চাচ্ছি, আমি চাচ্ছি কালার। তো কালার সিলেক্ট করলাম, এখানে আমি দিয়ে দিব রেড। আচ্ছা, এখানে আবার আপনার কমা না, এখানে আপনার দিতে হবে এই যে একটা আইকন তার চিহ্ন, এটা এখানে ইউজ করতে হবে রেড। দেন আপনার ইউজ করতে হবে ব্লু, তারপরে ব্লু। আবার এই যে একটা আইকন ইউজ করতে, এটাকে জাস্ট কপি করবেন, কপি আবার এখানে এসে জাস্ট পেস্ট করে দিবেন। আচ্ছা, রেড, ব্লু আর ব্ল্যাক তিনটা ভেরিয়েন্ট রেখে আমি জাস্ট এখান থেকে সেভ অ্যাট্রিবিউটে দিয়ে এটা সেভ করে নিলাম। ওকে, সেভ হওয়ার পর এখানে ভেরিয়েশনে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো কিছু নাই, জেনারেট ভেরিয়েশন, এটাতে ক্লিক করলে অটোমেটিক আবার এখানে ওকে দিয়ে দিবেন। দেখতে পাবেন এখানে ভেরিয়েশনটা যে সিলেক্ট হয়ে গেছে। এখন রেডের মধ্যে যেটা রেড, ব্লু, ব্ল্যাক, রেডটাকে এডিটে ক্লিক করে এখানে ইমেজ অ্যাড করবেন। এখানে আমি ধরেন রেডের মধ্যে একটা পিঙ্ক কালার যেটা আছে এটা আমি রেড হিসেবে রাখলাম। প্রাইস দিয়ে দিব, এটা ডেমো বা এটা শো করবে না, যেহেতু প্রাইস আমি শো করতে চাচ্ছি না, এটা জাস্ট ডেমো পারপাসে দিলাম। এটা একটা শেষ হয়েছে। 2 নাম্বারটা ব্লুতে ক্লিক করে আমি ব্লু কালারে গ্রিন কালারের এটা সেট করলাম ব্লুতে ইমেজটা, এখানে সেট প্রাইস একটা রাখা দিলাম ডেমো। এন্ড থার্ড যেটা ব্ল্যাকের ভিতরে আমি ব্ল্যাক কালারটা সিলেক্ট করে, এটা ব্ল্যাক কালার, এটা আমি সিলেক্ট করে এখান থেকে আমি প্রাইসটা জাস্ট সেট করে দিব। এন্ড এটা শেষ, আমার এখানকার কাজ শেষ। এখন আমি মোটামুটি একটা প্রোডাক্টের যে মেইন ইমেজ থাকবে, কারণ প্রোডাক্টের একটা মেইন ইমেজ আছে, সাপোজ আমি এটা রাখবো, তিনটা ইমেজ আছে, এটা প্রোডাক্টের ইমেজ। আমি এখানে ক্লিক করলাম, প্রোডাক্টের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, এটা হলো নিচ এন্ড এটা মেন্সের টি শার্ট ছিল। ওকে, এখানে আমার টোটাল সবকিছু করা শেষ। এখন আমি এখানে দেখতে পাবো যে পাবলিশ নামে একটা বাটন আছে, যে আমি পাবলিশে ক্লিক করলাম, তো আমার ওয়েবসাইটটা এই দেখেন প্রোডাক্ট আপলোড হয়ে গেছে। এখন আমি যদি ওয়েবসাইটটা সার্চ করি, দেখেন thebuyerchoice.org, এই দেখেন thebuyerchoice.org ওয়েবসাইটটি চলে এসেছে আমাদের মাঝখানে। এবং এখানে যে সাপোজ যে আওয়ার প্রোডাক্টের ভিতরে মেন্স নামে যে এটা ছিল ক্যাটাগরি, এখানে আমি ক্লিক করলাম, মেন্সের ভিতরে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে যতগুলো প্রোডাক্ট সব চলে আসছে। যেটাই মাত্র অ্যাড করছি ডেমো টি শার্ট, এটা এখানে আছে, এটাতে ক্লিক করলাম। এন্ড ক্লিক করার পরে ডেমো টি শার্ট এন্ড এখানে মেইন ইমেজটা ছিল, এখান থেকে আমি কালার চুজ করতে পারছি। রেডে ক্লিক করে রেড কালার যেটা অ্যাড করছিলাম পিঙ্ক কালারের ভিতরে, এবং ব্লুটা ছিল মেবি গ্রিন কালার ছিল, যে গ্রিন কালার, এন্ড ব্ল্যাকটা ছিল যে ব্ল্যাক কালার। এন্ড এট লাস্ট এই যে ডেসক্রিপশন যেটা অ্যাড করেছিলাম প্রোডাক্টের, যে ডেসক্রিপশনটা এখানে আছে, অ্যাডিশনাল ইনফরমেশন এন্ড রিভিউর ভিতরে যে এখানে রিভিউ দিতে পারবে যে কেউ প্রোডাক্ট নেওয়ার পরে। আচ্ছা, আর এখানে এটা যেহেতু বাইং হাউস, এখানে আপনার একটা দুটো প্রোডাক্ট না, এখানে ক্লায়েন্টরা এসে প্রোডাক্ট পছন্দ হলে কন্ট্যাক্ট করতে পারবে সরাসরি। তো কন্ট্যাক্টে ক্লিক করলে দেখেন এখানে আপনার নরমালি সরাসরি হোয়াটসঅ্যাপে চলে যাবে। হ্যাঁ, এখানে দেখেন ওখানে ক্লিক করলে সরাসরি যে ক্লায়েন্টের হোয়াটসঅ্যাপ আছে, ক্লায়েন্টের হোয়াটসঅ্যাপে চলে যাবে। তো এই ছিল আজকের মতো। এন্ড এইভাবেই আর কি নরমালি ওয়ার্ডপ্রেস ই-কমার্সের ক্ষেত্রে প্রোডাক্ট আপলোড এবং ভেরিয়েশন প্রোডাক্ট আপলোড করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আপনার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।